বলেছেন মানুষ যে অপরাধ করে, গুনাহ করে, আমি আল্লাহ তাআলা গোপন রাখি। চিন্তা করে দেখেন, আপনি, আমি, আমরা বিভিন্ন জনে বিভিন্ন সময়ে চুরি করেছি। ওই সময় যদি ধরা পড়তাম আমি, মানুষ তো হাসতো যে এই লোকটা চুরি করতে পারে। ডাকাতি করেছি, ঘুষ খেয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, কত জুলুম অত্যাচার করেছি, কত মানুষকে অন্যায়ভাবে রাতের আধারে কত কিছু আমরা করেছি। কিন্তু আল্লাহ আমাদেরকে গোপন রেখেছেন, ওপেন করেননি। মুসা নবীকে আল্লাহ বলেন, মুসা শোনো, এটা আমার সিক্রেট একটা বিষয়, মানুষ অপরাধ করে আমি গোপন রাখি। আজকে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দিয়েছি, কিন্তু তোমাকে আমি বলবো না। তুমি আমার মুসা হতে পারো, তোমার সাথে আমি সব বলতে পারি, এটা আমি বলতে পারবো না। সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে যেটা অ্যানাউন্স করতে চাই যে যেহেতু এখনো বৃষ্টি হচ্ছে না, অবশ্যই আমার আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগ করেছেন, গোসা হয়েছেন। আমাদেরকে সলাতুল ইস্তিসকা পড়তে হবে। আপনারা আপনাদের মসজিদের সভাপতি রয়েছে, সেক্রেটারি রয়েছে, ওনাদের নেতৃত্বে একটা নামাজের আয়োজন করেন। সব মানুষ মিলে একটু আল্লাহর কাছে কান্নাকাটি করেন। অবশ্যই যেভাবে মুসা নবী দোয়া করেছিলেন, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, বিভিন্ন আউলিয়া কেরামরা আমল করেন। বৃষ্টি না হলে সলাতুল ইস্তিসকার একটা অধ্যায় রয়েছে, নামাজ। এই নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিঃসন্দেহে আমাদের উপরে অভিমান, রাগ, কষ্টগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি আবারও আমাদেরকে রহমতের বৃষ্টিতে সিক্ত করতে পারেন। পারেন না? কথা বলেন, পারেন কিনা? এজন্য কার কাছে চাইতে হবে? জোরে বলেন, আল্লাহর কাছে চাইতে হবে। ধিক্কার জানাই ওই সমস্ত প্রশাসনকে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই রহমতের বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কিছু কিছু জায়গায় অনুমতি চাওয়া হয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটু নামাজ পড়বো, সালাতুল ইস্তিসকা পড়বো, অনুমতি দেওয়া হয়নি। বলছে অসম্ভব, এই নামাজ পড়তে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে এমন কিছু আপনারা দেখেছেন, রমজান মাসে ছাত্ররা ইফতারি আয়োজন করেছিল, কোরআন তেলাওয়াত করেছিল। কেন কোরআন তেলাওয়াত করলো, কেন ইফতার আয়োজন করলো? এজন্য তাদেরকে কি করা হয়েছে? টিয়ারসেল গ্যাস করা হয়েছে, মানুষকে পিটানো হয়েছে, বিভিন্ন বাহিনী এসে তাদেরকে আক্রমণাত্মক বিভিন্ন হিংস্র প্রাণীর মতো তাদেরকে আচরণ করা হয়েছে। লজ্জাজনক, দুঃখজনক বিষয় আমাদের দেশের জন্য। এমনকি সলাতুল ইস্তিসকার জন্য আবেদন করা হয়েছে, নিষেধ করা হয়েছে, না, নামাজ পড়তে দেওয়া যাবে না। দুঃখজনক বিষয় বন্ধুরা আমার। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, আমরা গতকালকে মানিকা হাটে আমরা ইনশাআল্লাহ আয়োজন করেছি, আমরা পড়েছি। আপনারাও একটু আয়োজন করেন, আল্লাহর কাছে বলতে হবে। এই সময় আল্লাহ ছাড়া কারো কাছে বললে কোনো লাভ নেই। এটা এমন না যে বাংলাদেশ সরকার আর মাত্র 1 লাখ টাকা দিলেই বৃষ্টি চলে আসবে, অথবা ভারতের কাছে একটু ক্ষমা চাইলেই বৃষ্টি চলে আসবে, আমেরিকার কাছে ফোন দিলেই বৃষ্টি চলে আসবে। এটা কি এমন কিছু? বৃষ্টি দেয় কে? জোরে বলেন, কে দেয়? চাইতে হবে কার কাছে? এদের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, কেউ কি চাইলে তাপমাত্রা কমিয়ে দিতে পারবে? এই ক্ষমতা আছে কারো? বাংলাদেশ সরকার চাইলেই কি পারবে? এটা সরকারের খাতের মধ্যে আছে কিছু? এই পৃথিবীতে সবচেয়ে বেশি টাকা পয়সার মানুষ, ক্ষমতাশীল মানুষ কারো ক্ষমতার মধ্যে আছে? টাকা পয়সার মধ্যে আছে? নাই। চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, মুক্ত করে দেন, রহমতের বৃষ্টিতে আমাদেরকে শীতল করে দেন, সিক্ত করে দেন।